নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই। আবার চলে এলাম নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো আমের টক। একদম পাতলা ঝোল আমের টক। এই গরমে প্রাণ ঠান্ডা করার মতো একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আপনারা অনেকেই চা আচার খেয়েছেন, চাটনি খেয়েছেন, তাই এরকম গরমে আমের ঝোল টক খেয়ে দেখুন একবার। অসাধারণ লাগে খেতে, আর এই গরমে কিন্তু খুবই খেতে ভালো লাগে। এখানে দেখুন আমি কাঁচা আম নিয়ে নিয়েছি। আমটাকে ভালো করে খোলা ছাড়িয়ে ছোট ছোট পিস করে নেব, একদম পাতলা পাতলা করে। এই আমের টকটা গরমকালে যদি ভাতের শেষ পাতে এরকম টক যদি খাওয়া হয় খুবই ভালো লাগে খেতে, আর এটা শরীর থেকে মন থেকে খুবই বেশ তৃপ্তি হয় খেয়ে। দেখুন এখানে আমগুলো আমি ভালোই ছোট ছোট করে পিস করে নিয়েছি। আমি একটা আমের এখানে টক করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এই টকটা বানাতে পারেন। এই টকটা কিন্তু রেগুলারই বানানো যায়, বা বানিয়েও আপনারা 2 থেকে 3 দিন এইভাবে রেখে দিয়েও খেতে পারেন। এখানে সামান্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো সর্ষের তেল, আর দিয়ে দিলাম অল্প কিছুটা 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। ভালো করে এখানে একটু নাড়াচাড়া করে এখানে একটু ভালো করে ভেজে নিতে হবে। এটা যেহেতু টক করছি তার জন্য এই ফোড়নটা অবশ্যই আপনারা দেবেন, তাহলে কিন্তু এই টকটা ঝাল মিষ্টি খেতে বেশ ভালো লাগে। এই টকে কিন্তু মিষ্টির পরিমাণটা না দিলেই বেশ ভালো লাগে, তবে আম অনুযায়ী আপনারা মিষ্টিটা ব্যবহার করবেন। এখানে আমি হিমসাগর আম নিয়েছি, আর সেখানে কিন্তু অল্প সামান্য একটু চিনি ব্যবহার করেছি। আর অন্য আমের যে টক পরিমাণটা একটু কম যদি হয়, তাহলে কিন্তু আপনারা চিনিটা না ব্যবহার করে একটু নুন দিয়েও কিন্তু এই টকটা বানিয়ে খেতে পারেন। এই টকের কিন্তু খুবই উপকারী, পুষ্টিকর একটা, এই গরমকালে খুবই খাওয়া ভালো। দেখুন আমগুলোকে দিয়ে দিলাম, দিয়ে নিয়ে ভালো করে কিন্তু একটু হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। সামান্য একটু হলুদ দেবো, কালারটা যাতে সুন্দর একটা আসে। দেখুন এবার নাড়াচাড়া করে নিলাম, জাস্ট 1 মিনিট মতো এইভাবে কিন্তু একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আমগুলোকে। এবার দিয়ে দেব বেশ কিছুটা জল। এই আমের ঝোলটা কিন্তু একটু ঝোল ঝোল ভাব হয়, যাতে আপনারা চুমুক দিয়ে খেলে কিন্তু খুবই ভালো লাগে। এবার জল দিয়ে আমি বেশ কিছুটা কিন্তু লবণ দিয়ে দিলাম। লবণের পরিমাণটা এই টকটাই কিন্তু বেশি দিতে হবে, যাতে নুন নুন ভাবটা, নুন টক যেটা বলে এই রেসিপিটা কিন্তু নুন টকই এই রেসিপিটা। দেখুন সুন্দরভাবে আমটা দেখুন ভালোই গলে গেছে। এই সময় আমি কিছুটা চিনি দিয়ে দেবো। চিনির পরিমাণটা সামান্য, আপনারা দেখেই বুঝতে পারছেন। আম অনুযায়ী কিন্তু চিনিটা একদমই অল্প, যাতে নুন টক মিষ্টির একটা ব্যালেন্সটা ঠিক থাকে, সেই অনুযায়ী কিন্তু আমি এখানে চিনিটা ব্যবহার করেছি। এই টকটা খেতে কিন্তু এই তাতের সময় খুবই ভালো লাগে। অবশ্যই আপনারা এরকম বানিয়েও খেলে কিন্তু খুবই শরীরের পক্ষেও খুবই উপকারী। সুন্দরভাবে দেখুন ফুটিয়ে নেব 1 মিনিট মতো। ভালো করে চিনিটা গলে গেলে এইভাবেই কিন্তু ফুটিয়ে নিতে হবে, বেশিক্ষণ লাগে না। জাস্ট এই টকটা বানাতে 3 থেকে 4 মিনিটের মধ্যেই কিন্তু এই টকটা বানানো হয়ে যায়। আম সিদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না, তার জন্য এই রেসিপিটা খুবই ঝটপট বানানো হয়ে যায়, আর খাওয়াও কিন্তু খুবই ভালো। অবশ্যই এরকম বানিয়ে আপনারা খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে এই তাতের সময়। দেখুন পুরো রেসিপিটা আমার রেডি, আর আমের কালারটাও দেখুন চিনি দেওয়ার পর কিছুটা কালারটা পাল্টে গেছে। এখানে আমগুলো এইভাবেই একটা একটা করে রেখে দেব আমি, একদম গলবেও না, আমগুলো বেশ মুখে ঠেকলে বেশ ভালো লাগে। এবার অন্য পাত্রে আমি তুলে নেব এরকম ঝোল ঝোল অবস্থাতেই। এর জন্য নাম দিয়েছি আমি আমের ঝোল। আমের ঝোল যে রেসিপি, টক ঝাল মিষ্টি দারুণ লাগে এই টকটা খেতে। অবশ্যই আপনারা বানিয়ে খেয়ে দেখুন, আর আমাকে সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে জানান আপনাদের আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিটাকে প্রেস করবেন, যাতে আমি নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের রেসিপিতে।